এখন আমি কি মনিটরিং করে ছেড়ে দিব? না, এগুলো অবশ্যই আমাকে রেকর্ড করে রাখতে হবে। এখন রেকর্ড কেন করব? এই যে আমি যে একবার ব্লাড প্রেশার দেখেছিলাম, সবসময় তো আমার পক্ষে মনে রাখা সম্ভব না, বা এমন না যে সেই পেশেন্ট আমার কাছে আবার ফিরে আসলো, অন্য ডাক্তারের কাছে যেতে পারে। তখন আমার এই রেকর্ডটা যদি সেই ডাক্তার দেখে, তাহলে সে কিন্তু বুঝতে পারবে, প্রথম দিকে না দেখলেও সে বুঝতে পারবে যে এই প্রেগনেন্ট মহিলা আগে কেমন ছিল, এখন কেমন আছে। এই জন্য অবশ্যই রেকর্ড কিপিংয়ের একটি গুরুত্ব আছে। আরেকটা কারণ আছে রেকর্ড কিপিংয়ের, সেটা হচ্ছে যে মেডিকো লিগ্যাল পার্সপেক্টিভ। অনেক সময় দেখা যায় যে অনেক কিছু রেকর্ড না থাকলে, কখনো যদি পেশেন্টের কোনো সমস্যা হয় বা ডাক্তারের কোনো সমস্যা হয়, আমরা কিন্তু এটা প্রমাণ দেখাতে পারি না। তখন আমরা একটা বিপদের সম্মুখীন হই। তো রেকর্ড থাকলে কিন্তু আসলে এটা হবে না। আমি যদি নিয়মিত পেশেন্টকে দেখে থাকি, পেশেন্টের সমস্ত রেকর্ড থাকে, এখন যদি পেশেন্টের কোনো পরিবর্তন আসে, চেঞ্জ আসে, আমি কিন্তু রেকর্ড দেখে তাকে বলতে পারবো, বোঝাতে পারবো। আমি রোগীকেও বোঝাতে পারবো, রোগীর লোকদেরকেও বোঝাতে পারবো যে সে ঝুঁকির মধ্যে ছিল বা ছিল না। ঠিক আছে? তো এটা হচ্ছে আমার রেকর্ড কিপিংয়ের একটি গুরুত্ব।